প্রায় এমন মানুষ দেখি যারা বলে ওরা ডিপ্রেস অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছে অ্যান্ড অল দ্যাট। ফার্স্ট অফ অল ডিপ্রেশনটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে ডিপ্রেশন এক জিনিস আর স্যাডনেস আরেকটা জিনিস। স্যাডনেস মানে হচ্ছে দুঃখী থাকা, আর ডিপ্রেশন মানে হচ্ছে নাম ফিল করা, অর্থাৎ অনুভূতি শূন্য অবস্থাকে ডিপ্রেশন বলে। দুঃখী ফিল করা কিন্তু ডিপ্রেশন না। ডিপ্রেশন মানে হচ্ছে কোনো পারপাস নেই, দিনের পর দিন একই ধরনের কোনো অনুভূতি নেই, সুখও নেই দুঃখ নেই, বাট কোনো অনুভূতি নেই। এটা অন্য একটা জিনিস ডিপ্রেশন। সো মানুষ যখন ডিপ্রেশনে যায় ওটা সলভ করার জন্য বেসিক্যালি আমি ডিপ্রেশন সলভ করার জন্য দুটো জিনিস কাজ করি। ফার্স্ট জিনিস হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের লাইফ দুটো জিনিস দিয়ে কন্ট্রোল হয়। একটা হচ্ছে সাইকোলজি, আমরা যেসব চিন্তা করছি, একটা হচ্ছে আমাদের বডি, আমাদের ফিজিওলজিক্যাল জিনিসপত্র। সো যখনই ডিপ্রেশন আসছে মনে হয়, যখন একটু স্যাড হয়ে ডেইলি জিনিস একই রকম হচ্ছে, আমি বুঝবো যে কিছুদিন পর আমি অনুভূতি শূন্য হয়ে যাবো, ডিপ্রেশনে চলে যাবো, তখন বেসিক্যালি আমার অবস্থাটা হয় না, কারণ আমি একদিন পর পর এক্সারসাইজ করি। সো এক্সারসাইজ করলে একটা বডি ফাংশন থাকে, মুভ করি, একটা চার্জড আপ হয়ে যায়। সো ডিপ্রেশনটা আমাদের মধ্যে আসে না। ম্যাক্সিমাম টাইম হয় কি, এইচএসসি যারা পড়ছে, যারা পড়াশোনা করছে, দিনের পর দিন একটি ঘরের মধ্যে পড়ছে, সকাল বিকাল পড়ছে, রাতে ঘুমাচ্ছে, ক্লাসে যাচ্ছে, আবার পড়ছে ঘুমাচ্ছে, একই জিনিস, বডি স্টিমুলেটেড হচ্ছে না, এই জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে। অথবা সেকেন্ড জিনিস হচ্ছে মাইন্ডের ব্যাপার। বলেছিলাম যে ডিপ্রেশন মানে হচ্ছে নামনেস, অনুভূতি শূন্য। দিনের পর দিন একই কাজ করতে করতে, দিনের পর দিন একই বই পড়তে পড়তে, একই ক্লাস করতে করতে, একই রুটিন মেনটেন করতে করতে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়। তো তখন খুব ইম্পর্টেন্ট যে তারা নতুন কিছুটা করুক, নতুন চ্যালেঞ্জিং কিছুটা করুক। এমন অনেক সময় হয় যে এরকম নতুন কিছু করার সুযোগই হয় না। ফর এক্সাম্পল যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওরা কী করবো, ওদেরকে পড়তেই হবে, রাইট? সো তখন যেটা করতে পারে, চ্যালেঞ্জ নেওয়া, স্টপ ক্লক দিয়ে পড়া। স্টপ ক্লক এটার মধ্যে পড়বো, পড়া হলে হবে, না হলে নাই, এটা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসা। ফ্রেন্ডদের সাথে পড়া, গ্রুপ করে পড়া, ফেসবুকে পড়া, ইউটিউবে পড়া, এমন কিছুটা ইউজ করে যেটা আমাদের মজা দেয়। যেরকম বইয়ের পাতার ফাঁকে ফাঁকে চকলেট রাখা, যে এই 3টা পেজ পড়লে এর পরে পেজে চকলেটটা আসবে, সে চকলেট আমি খাবো। সো এইভাবে যতটা সম্ভব লাইফটাকে ডাইনামিক করা। এবং ডিপ্রেশনের আলটিমেট যে সলিউশন, আমার মনে হয় একটি সলিউশন আছে, সেটা হচ্ছে যখনই আমি দেখছি ডিপ্রেসড হব, কাজ করি, আমি কাজের মধ্যে ডুবে যাই। যে মানুষ কাজের মধ্যে ডুবে আছে সে কোনোদিনও ডিপ্রেসড হবে না, কোনোদিনও না। সো আমার ক্ষেত্রে ডিপ্রেশনে যদি একটা প্রবলেম সলিউশন হয়, যদি দিতে হয়, আমি বলবো যে কাজ করো। আমার ক্ষেত্রে কাজের অভাব নেই বেসিক্যালি, আমার দিনের 24 ঘন্টায় কাজে কুলায় না, কারণ আমি এমন জিনিস সেট করে রেখেছি, আমার প্ল্যান আছে যে আমি সামনে কী করবো, কী কী বই পড়বো, কী কী ভিডিও বানাবো। আমার 280টার মতো ভিডিও লিস্টই আছে যে আমি ভিডিও করবো সামনে। সো আমার জন্য ডিপ্রেশন আসলেই আমি ব্লগ করি, আমার বই রেডি আছে। আমার ডিপ্রেশনে গেলেই আমি বই পড়া স্টার্ট করি, আমার ডিপ্রেশনে গেলেই আমি বাইরে দৌড়াই, ডিপ্রেশনে গেলেই ওয়ার্কআউট করি। সো এইভাবে আমি ডিপ্রেশন সলভ করি। এবং যাই ডিপ্রেশন আছে, আমি বলবো যে লাইফে এই জিনিসটা খুবই কম জিনিস, লাইফে উঁচা নিচে থাকবেই। সো ডিপ্রেশন যখনই আসবে আমরা জাস্ট ধরে ফেলবো যে আমরা ডিপ্রেশনে যাচ্ছি, এবং লাইফটাকে যে কোনোভাবে ওই চেঞ্জটা আনবো। থ্যাংকস ফর ওয়াচিং।